আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আরেকটি ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকেও শোনাবো ছোট্ট একটি ভৌতিক ঘটনা। আজকে আপনাদেরকে শোনাবো পুকুর পাড়ের ভুতুড়ে ঘর নিয়ে একটি ঘটনা। গ্রামের মাঝখানে একটা বড় পুকুর, পাড়টা কাঁচা, চারদিকে তাল আর কড়ই গাছ। পুকুরের ঠিক ওপারে একটা ভাঙা দোতলা ঘর, ছাদ বসে গেছে, দরজা নেই। দিনের বেলায় সবাই দেখে ওটা ফাঁকা, কিন্তু আশ্চর্যের বিষয়, রাতে অনেকেই বলে ওখানে আলো জ্বলে। সেলিম নামের একটি ছেলে প্রথমে সব বিশ্বাস করেনি। এক রাতে সে নিজেই পুকুর পাড়ে দাঁড়ায়, চাঁদের আলো পানিতে পড়ে কাঁপছে। হঠাৎ সে দেখে ঘরের ভেতর লণ্ঠনের মতো আলো, তারপর ছায়া নড়ে। সে স্পষ্ট শুনতে পায় থালা রাখার শব্দ, পানির কল কল। সেলিম ডাক দেয়, কেউ আছেন? ভেতর থেকে জবাব আসে, আছেন তো, এপারে আসেন, অনেক দিন পর মানুষ দেখলাম। গলাটা খুব পরিচিত, ঠিক যেন তার চাচার, যিনি বছর খানেক আগে মারা গেছেন। সেলিম বুক শক্ত করে পুকুর পেরিয়ে ঘরের দিকে যায়। ঘরে ঢুকতেই আলো নিভে যায়, চারদিক অন্ধকার, অথচ বাতাস খুব ঠান্ডা। হঠাৎ চারপাশ থেকে ফিসফিস শব্দ। এখন আর ফেরার দরকার নেই, সে দৌড়ে বেরিয়ে আসে। পরদিন সকালে পুকুর পাড়ে শুধু তার স্যান্ডেল পড়েছিল। ঘরটা আবার আগের মতোই ফাঁকা। এর একদিন পর ঘটে আরেকটি ঘটনা। গ্রামের সবাই হঠাৎ করেই দেখে সেলিম পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। গ্রামের সবাই সেলিমকে তার বাড়িতে নিয়ে যায় এবং তাকে সুস্থ করে জিজ্ঞাসা করে যে সেদিন ঠিক কি হয়েছিল আর একদিন সে কোথায় ছিল। সেলিম কথার কোনো জবাব না দিয়ে এক দৃষ্টি সবার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এই গল্পটি এই পর্যন্তই এখানেই শেষ হয়।